আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কে এইভাবে মরিচ ভর্তা করে খান? আমি এইভাবে মরিচ ভর্তা করি। এটা বা যে কোনো ভর্তার সাথেও দেই, অথবা এমনি ঠান্ডা ভাত দিয়েও খাওয়া যায়। যে ভর্তাটা শুকনা মরিচ এবং রসুন ভেজে নিতে হবে হালকা তেলে, সাথে কালো জিরা দিতে হবে। আর এটা ভালো করে ভেজে নিতে হবে যেন সুন্দর একটা ফ্লেভার আসে। প্রথমে কালো জিরাটা দেবো না, যখন দেখবো শুকনো মরিচটা সুন্দর একটা ভাজা হয়েছে এবং রসুনগুলো একটু নরম নরম হয়ে আসছে, তখন আমি কালো জিরাটা দিয়ে নিব। তো এখন কালো জিরাটা দেওয়ার পরে একটু কিছুটা সময় অল্প আছে আমি ভেজে নেব মরিচ রসুন কালো জিরাটা। এই যে আমার রসুনটা কিন্তু অলরেডি হয়ে গেছে নরম। আর এখন আমি একটু ঠান্ডা করে তারপরে বাটায় বেটে নেব, এবং বাটার সময় অবশ্যই একটু লবণ দিয়ে নেব। আর লবণ দিয়ে বাটলে দেখা যাবে যে মরিচটা সুন্দরভাবে মিহি হবে এবং এর যে একটা স্বাদটাও বাড়বে। লবণ ছাড়া আসলে কোনো কিছুই স্বাদ লাগে না খাবার জিনিস। তো এখন আমি এটা সময় নিয়ে একটু বেটে নিচ্ছি। আসলে বাটার কাজটা একটু সময় নিয়েই করতে হয়, এত সহজে কিন্তু কোনো জিনিস মিহি হয় না। তো আমিও একটু সময় নিয়ে মরিচটা ভেজে নিচ্ছি। আর কে কে এইভাবে ভর্তা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমাদের মানে পাবনা অথবা সিরাজগঞ্জ বলতে শাহজাদপুরের মানুষ আমরা এই ভর্তাটা কিন্তু খুবই খাই, এবং এই ভর্তাটা দিয়ে আমরা যে কোনো একটা মানে কচু ভর্তা, মেটে আলু ভর্তা বা শুটকি ভর্তা করতে গেলেও আমরা এই ভর্তাটা আগে বানাই, তারপর সেই জিনিসটা ভর্তা করি। এতে কিন্তু স্বাদটা আরও বাড়ে। তাছাড়া এই ভর্তাটাও মরিচ ভর্তাটাও এমনি 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 বলতে ভাত দিয়েও খাওয়া যায়। আমার এই ভর্তাটা বানিয়ে রাখলে দেখা যায় যে আমি ঠান্ডা ভাত হলে আর কিছু লাগে না, এই ভর্তা দিয়ে আমি খেয়ে ফেলি। অনেক মজার কিন্তু ভর্তাটা। তো আমার ভর্তাটা কিন্তু শেষ বানানো। কেমন হলো অবশ্যই সবাই জানাবেন। জানি অনেকে এইভাবে ভর্তা বানায় খান, অনেকে বলবেন এটা দেখানোর কি হলো, তবে আমি যেভাবে ভর্তা বানাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।